ঘরের জন্য একটা নতুন রাইস কুকার কিনেছি। বেশ কিছুদিন আগে আমার আগের রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছিল, আর এই রাইস কুকারটা প্যানাসনিকের। আমার আগের রাইস কুকারটাও প্যানাসনিকেরই ছিল। আমি ইলেকট্রনিক জিনিসের ব্র্যান্ড কখনো খুব একটা চেঞ্জ করি না, যদি সেটা ইউজ করার পর খুব ভালো পড়ে আমি চেষ্টা করি একই ব্র্যান্ডেরই আপডেট যেটা থাকে সেটা কিনা। আমার আগের রাইস কুকারটা আমি 5 বছর ইউজ করার পর সেটা নষ্ট হয়ে গেছে, তাও আমার একটা ভুলের কারণে। এমন না যে সেটা নিচে নিচে নষ্ট হয়ে গেছে, আমি ছোট একটা ভুল করেছি যার কারণে আমার এত ভালো রাইস কুকারটা, এত প্রিয় একটা রাইস কুকার, সেটা নষ্ট হয়ে গেছে। আজকে এই নতুন রাইস কুকারটা ইউজ করে আমি আপনার সাথে ফিডব্যাকটা শেয়ার করব। এটা একদমই লেটেস্ট যে ভার্সনটা ওদের রাইস কুকারের ক্ষেত্রে সেটা আমি নিয়েছি, দেখা যাক এটা কেমন। প্রথমেই তারা রাইস কুকারের সাথে যা যা দিয়েছিল আমি দেখিয়ে দিয়েছিলাম, এবং সেখানে একটা গাইড বুক ছিল। সেই গাইড বুক অনুযায়ী আমি আজকে ভাতটা চড়াবো। সেখানে ব্রাউন রাইস, হোয়াইট রাইস সবকিছুর ক্ষেত্রে আলাদা আলাদা টাইমিং, আলাদা আলাদা কাপ ওয়াটার আপনাকে অ্যাড করতে হবে। অ্যাকচুয়ালি রাইস কুকারে সবকিছুই করা যায়, এটা আমরা সবাই জানি। সো আজকে আমি হোয়াইট রাইস রান্না করবো, সেক্ষেত্রে 2 কাপ হোয়াইট রাইসের সাথে আপনার 2 কাপ ওয়াটার দিতে হবে। যেহেতু আমি 4 কাপ বসাবো তো আমি 4 কাপ পানি দেব। আমি এর আগে কখনোই মেপে মেপে চাল বা পানি কিছুই দিইনি, যেহেতু সেটা আমি 5 বছর থেকে ইউজ করতাম। আমার হাতে আন্দাজ চলে এসেছিল, মানে আমি জানতাম কতটুকু চালের সাথে কতটুকু পানি দিতে হবে। আর এটা যেহেতু আমি নতুন ইউজ করতেছি, 1 সপ্তাহ আমি ওদের মতো করে রান্না করব, এরপর আমি বুঝে যাবো অ্যাকচুয়ালি কতটুকু চালের সাথে কতটুকু আমাকে পানি মিক্স করতে হবে, অ্যান্ড দেন আমি আমার আন্দাজ মতো রান্না করে ফেলতে পারবো পরে। বাট 1 সপ্তাহ আগে আমাকে দেখতে হবে আসলে এটা কিভাবে ওয়ার্ক করে। এনিওয়ে আমি চাল ধুয়ে বসিয়ে দিলাম, এরপর হালকা একটু তেলও দিয়ে দিলাম। এরপর আমি 4 কাপ পানি মিক্স করব। অবশ্যই গরম পানি মিক্স করতে হবে, রাইস কুকারে গরম পানি দিয়ে রান্না করতে হয়। আর এই সাদা বা বাসমতি বা হোয়াইট রাইস যেটা বলে, এটার জন্য টাইমিং হচ্ছে 37 মিনিট। এটা আপনি সুইচটা দেওয়ার সাথে সাথে ওরা অটোমেটিকই 37 মিনিট নিয়ে নিবে, এবং সেটা 37 মিনিট থেকে হতে থাকবে, যেটা আমার আগের রাইস কুকারে ছিল না। আমার আগের রাইস কুকারে মেবি 15 থেকে 20 মিনিটেই হয়ে যেত। এটা একটু অ্যানোয়িং আমার জন্য অনেস্টলি। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে রাইস কুকারটা আমার কাছে একটু বড় মনে হচ্ছে, যেহেতু আমার কিচেনটা অনেক ছোট, তাই এটা আমার জন্য একটু বড় হয়ে গেছে। আর আরেকটা মাইনাস পয়েন্ট হচ্ছে এটার সাথে আমি কোনো ঢাকনা পাইনি, যেটা আমার আগেরটাতে ছিল। জাস্ট একটা চামচ আর একটা স্টিমের যে প্লেটটা বা বাটি যেটা, সেটাই, আর কিছু না। আচ্ছা, আমার ভাত হয়ে গেছে। এই যে দেখেন ভাতের ফাইনাল যে রেজাল্টটা, অনেস্টলি আমার কাছে মনে হয়েছে যে আর একটু হলে ভালো হতো। আমি এত চাল চাল ভাত খেতে পারি না, সো মনে হয় পানি আর একটু দিতে হবে, অথবা টাইমিংটা আর একটু বাড়াতে হবে। মানে যে কোনো কিছু একটা করতে হবে, যেটা আমি বলেছি 7 দিন ইউজ করা ছাড়া আসলে বুঝতে পারবো। অবশ্যই এই ক্ষেত্রে মেয়েদের আব্বুর কোনো প্রবলেম নেই, ও এরকমটাই পছন্দ করে, কিন্তু আমি হচ্ছে সফট কুকটা বেশি পছন্দ করি। সেক্ষেত্রে আমি যেহেতু খুব একটা ভাত খাই না, সো এটা খুব একটা ইস্যু না। আমি যখন খাবো আর একটু সফট করে রান্না করব। আর রান্না হয়ে যাওয়ার পর আপনি রান্নাকে কিপ ওয়ার্মে রেখে দিতে পারবেন, মানে আপনার রান্নাটা ঠান্ডা হবে না, এটা ওয়ার্ম থাকবে বেশ কিছুক্ষণ, মানে যতক্ষণ আপনি রাখবেন আর কি। এই অপশনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এনিওয়ে, আপনারা যদি এই রাইস কুকারটা কেউ ইউজ করেন, আমাকে একটু কমেন্ট বক্সে ফিডব্যাক দিবেন। আমার ফিডব্যাকটা এখনো সো যেহেতু মাত্র 1 দিন ইউজ করেছি। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।